আপনাদের মধ্যে কারা কারা আছেন যারা মিরাকেলে বিশ্বাস করেন, কিন্তু আজকের এই ঘটনাটি শোনার পর আপনি নিশ্চয়ই বিশ্বাস করতে শুরু করে দেবেন। আপনি কি জানেন 1915 সালে একটা মহিলার ফিউনারালে তার নিজের বোনই লেট পৌঁছেছিল এবং সে যখন পৌঁছেছিল তখন সে আবার ডিমান্ড করতে শুরু করে দিয়েছিল যে সে তার বোনকে শেষবার মতন আরেকবার দেখতে চায়, তাই সেই কফিনটিকে মাটির থেকে যেন আবার পুনরায় তোলা হয়। তারপরে যখন সেই কফিনটিকে মাটির থেকে তুলে খোলা হলো তখনই তার বোন উঠে বসে হাসতে শুরু করে দিল এবং সেই মহিলাটি তার নিজের ফিউনারালেরই পর 47 বছর বেঁচে ছিল। এই সব কিছু একমাত্র হয়েছিল তার বোন সেখানে লেট পৌঁছেছিল বলে। আচ্ছা, আপনি কি এইটা জানেন যে মালয়েশিয়াতে একটা রেস্টুরেন্ট আছে যেখানে ডিসকাউন্ট সিস্টেম পুরোপুরি আলাদা, কারণ সেখানে ডিসকাউন্ট সিস্টেম ডিপেন্ড করে আপনি কতটা রোগা। আপনি যতটা পরিমাণ রোগা ততটা পরিমাণ বেশি ডিসকাউন্ট আপনি পাবেন। আপনাদের মধ্যে কারা কারা এরকম ইউনিক ডিসকাউন্ট সিস্টেমের কথা আগে শুনেছেন সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাকে এইরকমই কিছু ইন্টারেস্টিং আর অ্যামেজিং ফ্যাক্ট বলবো যেগুলি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত এন্টারটেইন করবে। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। ফ্যাক্ট নাম্বার 10, আপনারা সকলেই ফেমাস আর্টিস্ট পাবলো পিকাসোকে তো অবশ্যই চেনেন, যার পেন্টিং কিন্তু পুরো বিশ্বজুড়ে বিখ্যাত। কিন্তু আপনি কি জানেন পাবলো পিকাসো নিজের পোর্ট্রেটকে দুবার বানিয়েছিলেন, আর আপনি এই দুটিকে দেখলে দূর দূর অব্দি কোনো মিল খুঁজে পাবেন না। পাবলো পিকাসো প্রথম পোর্ট্রেটটি যেটিকে তিনি 1896 সালে 15 বছর বয়সে বানিয়েছিলেন, আর এটি হলো পাবলো পিকাসোর শেষ সেলফ পোর্ট্রেট যেটিকে তিনি 1972 সালে 90 বছর বয়সে বানিয়েছিলেন। ফ্যাক্ট নাম্বার 9, আপনি কি জানেন 2003 সালের 25শে মে এই ব্যক্তি কোয়ার্তো দে ফ্যাভেরিও এয়ারপোর্ট থেকে একটা বোয়িং 727 চুরি করে সেই এয়ারপোর্ট থেকে উড়ে চলে গেছিল। কিন্তু সবার থেকে আশ্চর্যের বিষয় হলো তারপরের থেকে না সেই প্লেন না সেই ব্যক্তির কোনো হদিশ পাওয়া গেছে। অনেক অনুসন্ধানের পরে এটা খুঁজে পাওয়া যায়নি যে সেটি কোথায় হারিয়ে গেল। ফ্যাক্ট নাম্বার 8, আপনারা সকলেই অনেক প্রোডাক্টের উপর এটা দেখেছেন যে মেড ইন চায়নার স্টিকার লাগানো, কিন্তু আপনি কি জানেন সেই মেড ইন চায়না স্টিকারগুলি কিন্তু অ্যাকচুয়ালি সাউথ কোরিয়াতে বানানো হয়। ঠিক এই কারণের জন্যই হয়তো সেই প্রোডাক্টগুলির থেকে সেই স্টিকারগুলি লং লাস্টিং করে। ফ্যাক্ট নাম্বার 7, সকল স্টুডেন্টদের মনে এই প্রশ্নটা একবার হলেও আসে যে হোমওয়ার্ক জিনিসটাকে কেন বানানো হয়েছিল আর কেই বা বানিয়েছিল এটাকে। তো আপনাদের এই প্রশ্নের উত্তরটি আমি আপনাকে এখন দেব। রবার্টো নেভিলে নামে একজন ইটালিয়ান টিচার 1905 সালে প্রথম হোমওয়ার্ক নামে জিনিসটাকে ইনভেন্ট করেছিল, এবং সবার থেকে ইন্টারেস্টিং বিষয় হলো তিনি এই হোমওয়ার্ক জিনিসটাকে ইনভেন্ট করেছিলেন স্টুডেন্টদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য। ফ্যাক্ট নাম্বার 6, আপনি কি জানেন অস্ট্রেলিয়া হলো এমন একটা দেশ যেখানে অলমোস্ট 12,000খানা বিচ রয়েছে, এবং আপনি যদি প্রত্যেক দিন নতুন একটা করে বিচে ভিজিট করেন তাহলে আপনার টোটাল 32 বছর লেগে যাবে সবকটিকে দেখতে। ফ্যাক্ট নাম্বার 5, আশা করি আপনাদের সকলের কাছেই নেটফ্লিক্স জিনিসটা অবশ্যই পরিচিত। আপনাদের হয়তো এটা মনে হতে পারে যে নেটফ্লিক্স নতুন কোন একটা জিনিস যেটা রিসেন্টলি মার্কেটে এসছে, কিন্তু আপনি কি এটা জানেন যে নেটফ্লিক্স কিন্তু অ্যাকচুয়ালি গুগলের থেকেও পুরনো, যেখানে গুগলকে ইনভেন্ট করা হয়েছিল 1998 সালে, যেখানে নেটফ্লিক্স মার্কেটে এসেছিল 1997 সালে। ফ্যাক্ট নাম্বার 4, আপনার টিভিতে যে সকল আইসক্রিমের অ্যাড দেখেন এটিকে দেখে হয়তো আপনাদের ভীষণ লোভও লাগতে পারে, কিন্তু আপনি কি জানেন সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি আইসক্রিমই না, সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি আলু। কারণ আইসক্রিমের অ্যাডটি বানানোর সময় যাতে আইসক্রিমটি গলে না যায় সেই জন্য সেখানে আলুকে ব্যবহার করা হয়ে থাকে। আর তাছাড়া আরেকটা কারণ হলো স্টুডিওর গরম লাইটের নিচে সে আলোগুলো কিন্তু গলেও যাবে না আইসক্রিমের মতন। ফ্যাক্ট নাম্বার 3, আপনি কি জানেন আমাদের ভারতের ইতিহাসের একজন অন্যতম শক্তিশালী যোদ্ধা হলেন মহারানা প্রতাপ। এই 7 ফুট 5 ইঞ্চের যোদ্ধাটি তার সঙ্গে একটা 80 কেজির ঢাল, 2টি তলোয়ার যেটি কমপক্ষে 208 কেজি, সঙ্গে তার বডির আর্মার যেটির ওজন কমপক্ষে 72 কেজি এবং তার নিজের ওজন 110 কেজি। তিনি টোটাল 360 কেজি ওজন বহন করে যুদ্ধে যেতেন। ফ্যাক্ট নাম্বার 2, তাছাড়া আপনি কি জানেন বাঘের একটা প্রজাতি আছে যেটিকে হয়তো আপনি কখনো দেখেননি, কারণ এটি এক্সট্রিমলি রেয়ার, যেটির নাম হলো গোল্ডেন টাইগার বা স্ট্রবেরি টাইগার। আর এই টাইগারটিকে না দেখার কারণ হলো মাত্র 30টি টাইগারই অবশিষ্ট আছে এখন অবধি দুনিয়ার মধ্যে। ফ্যাক্ট নাম্বার 1, আপনারা সকলেই ফেমাস মোবাইলের কোম্পানি নোকিয়াকে তো অবশ্যই চেনেন, কিন্তু আপনি কি এটা জানেন যে নোকিয়া একটা ফোনের কোম্পানি হওয়ার আগে বন্দুকের বুলেট বানাতো? আপনার মধ্যে কারা কারা নোকিয়ার এই জিনিসটি সম্বন্ধে জানতেন সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের কিছু ইন্টারেস্টিং আর অ্যামেজিং ফ্যাক্ট। আশা করি আপনার এই ফ্যাক্টগুলিকে শুনে ভালো লেগেছে। তো যদি আপনার এই ফ্যাক্টগুলিকে ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের আত্মবিশ্বাস চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না।